প্রিয় শিক্ষার্থীরা, আমি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুদেব কুমার, সহকারী শিক্ষক, সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবা, সুস্থ থাকবে, এটাই আমরা সবাই সবসময় কামনা করি। আমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো সবাই দেখার চেষ্টা করব। দেখো, আমরা আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, অন্য দুইটা ক্লাস ব্যবসা উদ্যোগ ফিনান্সের ক্লাস যেহেতু আমাদের রিডিং, আমরা অঙ্কটা নিয়ে আগে আলোচনা করি, পরবর্তী ক্লাসগুলোতে আমরা ব্যবসা উদ্যোগ বা ফিনান্স নিয়ে আলোচনা করব। আমরা আজকে হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের নকদান বই নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাসে ছিল নকদান বই, আমরা আলোচনা করছিলাম নকদান এক ঘরা, দুই ঘরা ও তিন ঘরা নকদান। আমরা নকদানকে এবং 4 নম্বর খুচরা নকদান বই, এই 4 ভাগে ভাগ করছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করব, আমরা এক ঘরা দুই ঘরা এই দুইটা আমরা গত ক্লাসে ছক এঁকে আমরা দেখছিলাম। আমরা 3 ঘরা পরে করে আমরা এক ঘরা নকদান বই অঙ্কগুলো আগে করিনি। খুচরা নকদান বই আমি আবারও বলছি, খুচরা নকদান বই আমরা পরবর্তী ক্লাসে, ইন্টারমিডিয়েট ক্লাসে আমরা খুচরা নকদান বই নিয়ে আমরা আমাদের ক্লাসে আছে, পাঠ্য বইতে আছে, আমরা পরবর্তীতে আমরা এখন করব কি এক ঘরা দুই ঘরা এবং 3 ঘরা নকদান বই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক ঘরা নকদান বইয়ের ছক, দুই ঘরা নকদান বইয়ের ছক আমরা দেখেছিলাম। এক ঘরা নকদান বইতে ছক কয়টা ছিল? 10টা। এক ঘরা নকদান বই 10টি ছক, দুই ঘরা 12টি ছক, শুধু 10টি জায়গায় 12টি আছে। দুই ঘরা নকদান বই ব্যাংক সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেমন ব্যাংকের 2টা ঘর বেশি ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অনুশীলনীর সৃজনশীল 1 নম্বর নিয়ে আলোচনা করব। সৃজনশীল 1 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু সবাই দেখি। 1 নম্বরে ঢাকার ইসলামপুরের মেসার্স দেবলীনা বস্ত্রালয় 2017 সালের মে মাসে কয়েকটি লেনদেন নিম্নরূপ ছিল: 1, 7, 10, 13, 15, 20, 25। এখন আমার ক নম্বর বলছে কি, উপযুক্ত তথ্যতে অনগদ লেনদেন, অনগদ লেনদেন। এখন আমরা দেখো, অনগদ বলতে কি বুঝাবে, আমরা যে লেনদেনগুলো নগদে হয় না। আমরা আবারও বলছি, আমরা নকদান বইতে কখনো বাকিতে কোনো কিছু আসবে না, শুধু আসবে নগদ। এখন অনগদ মানে বাকিতে অথবা ধারে অথবা নগদ। আমরা অনগদ বলতে যেগুলো নগদ নয়, আমরা আলোচনা করছিলাম নগদ নয় এমন কোন লেনদেন নকদান বইতে আসবে না, কেন আমাদের বই নামই কি নকদান বই। তা আমরা মানে স্বাভাবিকভাবেই নকদান বই যেহেতু লেখা, আমাদের নগদ আসবে। এখন ক নম্বর যেহেতু বলছে অনগদ লেনদেনের পরিমাণ কত, আমরা একটু করি। খতিয়ান পৃষ্ঠা, বিবরণ, তারিখ বিবরণ, এখানে খতিয়ান পৃষ্ঠা আমরা দিল বলো টাকা। এখন দেখো, আমরা অঙ্কটা পড়ে দেখি। আমাদের এরকম কি আছে, অনগদ লেনদেন আছে, তার সাধারণ জাবেদা দেখাও। যেটা অনগদ লেনদেন আছে তার সাধারণ জাবেদা। এখন জাবেদা কি আসবে, এইখানে কি আসবে, টাকা ডেবিট, এটা টাকা কি ক্রেডিট। এটা আমরা একটু দেখিনি, যে ডেবিট টাকা ক্রেডিট টাকা লিখলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। তা আমাদের তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, এটা ডেবিট টাকা, এটা ক্রেডিট টাকা। এখন দেখো, এরকম অনগদ লেনদেনের পরিমাণ কোথায় আছে। দেখো, আমাদের একটা আছে 20 তারিখ, মালিকের মেয়ের জন্য 2000 টাকার কাপড় প্রদান করছে। তার মানে ব্যবসা থেকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি ঘরের ব্যবহারের জন্য 2000 টাকার কাপড় নিয়ে আসছি। এইটা কিন্তু নগদ কোনো অর্থের আদান প্রদান হয়নি, আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি টাকা নিয়ে আসছি। এটা জাবেদা কি হবে, যেহেতু আমাদের পণ্যদ্রব্য নিয়ে আসছি, আমরা সবসময় জাবেদা শিখছি ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, বা বাকিতে করা বললে ক্রয় ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কিন্তু যেহেতু আমি পণ্য নিয়ে আসছি, পণ্য উত্তোলন করছি, এই কারণে এর জাবেদা হবে
উত্তোলন হিসাব ডেবিট। দেখো তুমি আমরা একটা তারিখটা লিখি 2017 মে 20। কি হবে? উত্তোলন হিসাব ডেবিট। আর কি আসবে? পণ্য দ্রব্য কোনো হিসাব হয় না, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় হিসাব একটা জায়গায় ক্রেডিট হয়, সেটা হচ্ছে যদি পণ্য উত্তোলন করে কত টাকা? 2000 টাকা। আমরা কি বুঝতে পারছি? এখানে আমরা রাখবো ব্যাখ্যা রাখবো, মালিক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করেন। মালিক ব্যবসা হতে পণ্য উত্তোলন করলেন। শেষ। তাহলে আমাদের একটা জায়গায় শুধু ক্রয় হিসাব ক্রেডিট হবে যখন পণ্য নিয়ে আসবো আমরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে। প্রিয় শিক্ষার্থীরা, ক নম্বর অঙ্ক আমাদের শেষ। আমাদের ক নম্বর সাধারণ জাবেদা, অনগদ লেনদেনের সাধারণ জাবেদা আমরা শেষ করলাম। এবার আমরা ক নম্বর করব। খ নম্বর দেখো, খ নম্বরে কি বলছে? 4 মে তারিখের ব্যবসাতে ক্যাশ মেমো। আমরা একটু দেখে নেব ক্যাশ মেমোর শখটা আমরা যখন করছি, ক্যাশ মেমোর শখটা আমরা করব। এখানে আমরা নগদান বই নিয়ে আলোচনা করছি। আমরা এক ধরনের নগদান বই আমরা গ নম্বর করি। আমরা প্রশ্নটা গ নম্বরে দেখো বলছে, যেহেতু আমরা নগদান করতেছি আমরা সময়ের জন্য পারবো না, আমরা গ নম্বর অঙ্কটা দেখি। আমাদের গ নম্বর বলছে কি? উল্লেখিত লেনদেনগুলো দ্বারা একটা এক ধরনের নগদান বই প্রস্তুত করো। তা আমরা একটু নাম লিখি, মেসার্স দেবালিনা বস্ত্রালয়, মেসার্স দেবালিনা বস্ত্রালয় এক ধারা নগদান বই, এক ধারা নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আবারও নিশ্চয়ই মনে আছে এক ধারা নগদান বইতে আমরা কতগুলো ঘর কাটবো? আমরা সমান মাঝখান থেকে ভাগ করি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ভাউচার নং, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সরি, এখানে আমাদের টাকা একটা আসবে। এক ধরনের নগদান বই যেহেতু আমাদের টাকা একটা, এখানে টাকা, ভাউচার নং। দেখো আমাদের 10টা হয়েছে কিনা? 1 2 3 4 5, 1 2 3 4 5। তার মানে আমাদের কি আসবে? তারিখ, বিবরণ, তারপর কি আসবে? ভাউচার নং, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। ক্রেডিট পাশে তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। এপাশ ক্রেডিট ডেবিট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এক ধরনের নগদান বই আমরা শুরু করি। আমাদের সবটা আমরা একটু আবার দেখে নিই। তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। 5টা 10টা ঘর আমরা আবারও শিখে নিচ্ছি। এখন দেখো আমাদের পরবর্তী যে আলোচনা, প্রারম্ভিক নগদ তহবিল। আমরা ব্যালেন্স নিয়ে আমরা শুরু করছি 60,000 টাকা। আমরা 2017 মে লেখা, যেহেতু আমাদের প্রাপ্তি, ডেবিট পাশ কি? প্রাপ্তিও কিন্তু আমরা গত ক্লাসে প্রাপ্তি লিখলে হয়, যেহেতু ডেবিট পাশে আমাদের এই পাশ সব কি? ডেবিট পাশ সব কি? ও ডেবিট পাশে আমাদের সব প্রাপ্তি, ক্রেডিট পাশে সব প্রদান। এখন আমাদের 1 তারিখ কি করছে? 2017 মে 1 তারিখ কি করছি? আমরা ব্যালেন্স নিয়ে শুরু করছি। ব্যালেন্স বি কত টাকা? 60,000 টাকা। বুঝতে পারছি? আমরা যেহেতু নগদ টাকা নিয়ে শুরু করছি, আমাদের ডেবিট পাশে বসে গেছে। এরপর 2 তারিখ 4 তারিখ করছি কি? কুমিল্লা তবু ট্রেডার্সের নিকট হতে প্রতি গজ 200 টাকা ধরে 150 গজ কাপড় 5% বার্তায় নিয়ে আসছে। দেখো বিক্রয় হিসাব। দেখো আমরা আমাদের যে খ নম্বর আমাদের ক্যাশ মেমো করছে, সেই ক্যাশ মেমোতে আমরা টাকা পেয়েছি। 500 কত গজ কিনছে? 200 গজ কিনছে, 150 টাকা ধরে বার্তা দিয়ে আমরা 28,500 টাকা পেয়েছি। আমরা লিখি মে 4 তারিখ বিক্রয় হিসাব 28,000। এই 28,500 টাকা আমরা খ নম্বর অঙ্ক করে পাবো, যেহেতু আমাদের ক্যাশ মেমো, আমরা ক্যাশ মেমোটা করি নাই। আমরা এক ধরনের আপনাদের আলোচনা করবো, এই জন্য আমাদের 28,500 টাকা কোথায় পেয়েছি? খ নম্বর ক্যাশ মেমো, বার্তা বাদ দেওয়ার পর যে টাকা পাবো সেইটা। এরপর কি বলছে? 4 তারিখ 10 তারিখ পাবনা শাহী বস্ত্র বিতান 10% বার্তায়
কাপড় ক্রয় 80,000 টাকা, যেহেতু বাকিতে করছে এই জন্য এটা যাবে না। শাহী বস্ত্র বিতান হতে কাপড় ক্রয় করছে বাকিতে, বাকিতে ক্রয় 10 নম্বর আসবে না। 15 তারিখ অগ্রিম দোকান ভাড়া, দোকান ভাড়া আসবে তারিখ 2017 মে 15। দোকান ভাড়া কত টাকা আছে? 30,000 টাকা। এই যে আমি 30,000 টাকা দিয়ে দিলাম। আমাদের পরিশোধ, যেটা পরিশোধ হবে আমরা কোথায় লাগবো? ক্রেডিট পাশে লাগবো। পরবর্তী কি বলছে? 15 তারিখ 20 তারিখ মালিকের মেয়ের জন্য 2000 টাকার কাপড় প্রদান। অনগদ লেনদেন আমরা কিন্তু ক নম্বর করছিলাম, অনগদ লেনদেনের জাবেদা 20 তারিখ আমাদের অনগদ হয়েছে, এই জন্য এটা আসবে না। পরেরটা দেখো, প্রিয় শিক্ষার্থীরা, পরেরটা দেখো আমাদের কি আছে? 4 তারিখের পর 15 তারিখ হয়ে গেছে 20 তারিখ। 20 তারিখ আসবে, অনগদ আসবে না। 25 তারিখ আসছে, সরি 13 তারিখ আমাদের রয়ে গেছে সজল ট্রেডার্স হতে প্রাপ্তি। আমাদের 13 তারিখটা দেখি, সজল ট্রেডার্স হিসাব বা প্রাপ্তি হিসাব। সজল ট্রেডার্স, সজল ট্রেডার্স, সজল ট্রেডার্স এর নিকট কত টাকা? 40,000 টাকা। 40,000 টাকা। এরপর আমাদের কি বলছে? 25 তারিখ এপ্রিল মাসের বিদ্যুৎ বিল। দেখো, এপ্রিল মাসের 25 তারিখ বিদ্যুৎ বিল প্রদান। বিদ্যুৎ বিল প্রদান, বিদ্যুৎ বিল প্রদান কত টাকা? 2,500 টাকা। আমাদের শেষ, আমাদের আর কোনো অঙ্ক নেই। তার মানে আমাদের দেখতে হবে, আমরা ব্যালেন্স দিয়ে শুরু করছি 60,000 টাকা। 4 তারিখ বিক্রয় করছি, প্রাপ্তি করছে 28,500 টাকা। 13 তারিখ আমি সদর ট্রেডার্সের নিকট থেকে নগদে পেয়েছি, পাইছি 40,000 টাকা, যেগুলো পেয়েছি সব ডেবিট পাশে বসছে। একই রকম ভাবে 2017 সালের মের 15 তারিখ দোকান ভাড়া পরিশোধ করছি 30,000 টাকা। পরিশোধ মানে প্রদান করছি, প্রদান করলে এক ঘরে নগদান বই কোথায় বসবে? ক্রেডিট। 1 ঘরা 2 ঘরা 3 ঘরা সমস্ত নগদান বই প্রদান করলে আমরা কোথায় বসাবো? ক্রেডিট পাশে বসাবো। বিদ্যুৎ বিল প্রদান করছি 2,500 টাকা। এখন আমাদের কি করতে হবে? ব্যালেন্স বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার একটু খেয়াল করি ব্যালেন্সটা বের করা। দেখো, আমার ডেবিট পাশে আমাদের যোগ করে নামাইতে হবে। যোগ করে নামাইলে কত হয়? 60 আর 40 1,28,500 টাকা হয়। দেখো, 1,28,500। এই আমি হিসাব ক্লোজ করলাম। এইটাই আমি এই ক্রেডিট পাশে নেব, 1,28,500। এখন আমাদের এই ডেবিট, আমাদের আয় হয়েছে 1,28,500 টাকা। এই টাকাটা আমরা ক্রেডিট পাশে নিয়ে গেছি। এখন আমার ব্যয় হয়েছে কত টাকা? 30 আর 2 32,500 টাকা। 30,000 টাকা 2,500, 32,500 টাকা। এখন কি করব? 1,28,500 দামে এই 32,500 টাকা বিয়োগ করব। কেন বিয়োগ করব? 1,28,000 আমাদের আয় আর 32,500 টাকা আমাদের ব্যয়। আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা থাকবে সেইটাই আমাদের উদ্বৃত্ত অথবা ব্যালেন্স। আমাদের কত আছে দেখো? 96,000 টাকা। 5 5 0 0 0 2 আছে কত হলে 8 হবে 6, 3 আছে কত 12 হবে 9, 96,000 টাকা। এইটা ওই মাসের ব্যালেন্স সিডি, ক্রেডিট দাম নিচে নিতে হবে। এইটা কি করব? মে জুনের 1 তারিখ ব্যালেন্স বি ডি 96,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার একটু খেয়াল করি। আমাদের ডেবিট পাশের যোগফল 1,28,500 টাকা। আমরা ব্যালেন্সটা বের করা আমরা একটু দেখবো। ডেবিট পাশের যোগফল 1,28,500 টাকা আমরা বের করছি। কি করব? আমাদের এই টাকাটা আয়, আমাদের প্রাপ্তি। এখন এই প্রাপ্তিটা আমরা ক্রেডিট পাশে নিয়ে গেছি। ক্রেডিট পাশে নেওয়ার পর আমরা কি করব? আমাদের যে ব্যয়গুলো হয়েছে, ব্যয় হয়েছে 30,000 2,500 টাকা। বিদ্যুৎ বিল দিছি, দোকান ভাড়া পরিশোধ করছি। এই ব্যয়গুলো বাদ দেওয়ার পর যে টাকাটা আমাদের পাবো, এই টাকাটাই আমাদের ব্যালেন্স। তার মানে আমাদের এই এক ধরা নবদান বইয়ের আমাদের প্রথম মাসে মে মাসের আমাদের আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর আমাদের 96,000 টাকা উদ্বৃত্ত আছে, যেটা আমরা পরবর্তী মাসে জুন মাসের 1 তারিখে এই ব্যালেন্সটা নিয়ে আমরা কারবার শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নম্বর দেখো, ক নম্বরে একটুকু ভুল হয়েছে, আমরা পরবর্তী ক্লাসে সংশোধন করে দেব। মে মাসের আমরা খেয়াল করিনি অঙ্কটায়, মে মাসের 20 তারিখ একটা আছে, মে মাসের 10 তারিখ পাবনা শাহী বস্ত্র বিতানের 10% পাটটায় কাপড় ক্রয়। এটাও অনগদ লেনদেন, তার জাবেদা হবে। এটাও অনগদ লেনদেন। ওই বাটটা বাদ দিয়ে 10% বাটটা বাদ দিয়ে 8,000 টাকা বাদ দিয়ে 72,000 টাকা
যার জাবেদা হবে। কি হবে? ক্রয় হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ডেবিট আর আপনার শাহী বস্ত্র বিতান হিসাব ক্রেডিট। ওর পাওনাদার বা শাহী বস্ত্র বিতান হিসাব ক্রেডিট। আমরা এটা কিন্তু একটু মাথায় রাখবো। 1 নম্বর, পর 10 তারিখ আপনার শাহী বস্ত্র বিতানের কাছ থেকে কিন্তু আমরা বাকিতে ক্রয় করেছি। এখানে কিন্তু নগদ কথাটা লেখা নেই, আমাদের একটুকু দেখায় ভুল হয়েছে। আপনার শাহী বস্ত্র বিতান হতে 10% বাট্টায় কাপড় ক্রয়, 80,000 টাকা আছে, 10% 8,000 টাকা বাদ যাবে, 72,000 টাকা আমাদের বসবে। মূলত আমাদের আলোচনা ওটা না, আমাদের আলোচনার বিষয় এক ধরন অবদান বই প্রস্তুত। আমাদের আজকের আলোচ্য বিষয় এক ধরন অবদান বই ডেবিট পাশে কি করবে, ক্রেডিট পাশে কি করবে এবং শখের মাধ্যমে একটা এক ধরন অবদান বই সৃজনশীল অঙ্ক সমাধান করা। আমরা এইটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। আমি আবারও বলছি, ডেবিট পাশে সকল প্রাপ্তি, ক্রেডিট পাশে সকল প্রদান। আমাদের ডেবিট পাশের যোগফল আয় যোগ, আমরা আয় ক্রেডিট পাশে নিব, ক্রেডিট পাশের খরচগুলো বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা ব্যালেন্স। এই ব্যালেন্সটা আমরা আবার পরবর্তী মাসে নিয়ে আমরা কারবার শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস আমরা 2 ধরন অবদান বই নিয়ে আলোচনা করব। আমরা সবাই বাড়িতে সৃজনশীল 2 নম্বর অঙ্কটা একটু দেখার চেষ্টা করব। আমি লিখে দিচ্ছি, আমাদের মূল বই সৃজনশীল 2 নম্বর অঙ্কটা একটু দেখো। সৃজনশীল 2 আমরা এইটা বাড়িতে বসে সবাই দেখবো। বাড়ির কাজ, আমরা কিন্তু এটা সবাই একটু দেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কিন্তু এই সৃজনশীল 2 নম্বর নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।